হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর লাইফ সায়েন্সের জৈবনিক প্রক্রিয়ার সালোক সংশ্লেষ চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এটা তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় রয়েছে। তা সেখানে আমরা আগের দিন সালোক সংশ্লেষ কাকে বলে জেনেছি, সালোক সংশ্লেষের বিক্রিয়াগুলো সম্পর্কে দেখেছি, বিক্রিয়া থেকে কি কি পেয়েছি সব জেনেছি। আজকে আমরা সালোক সংশ্লেষের স্থান, অঙ্গাণু, উপাদান এগুলো নিয়ে ডিসকাস করব। প্রথমেই আসি সালোক সংশ্লেষের স্থান, মানে সালোক সংশ্লেষ কোথায় ঘটে। প্রাথমিক একটা ধারণা আমাদের ছিল যে ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে। তাহলে এবার দেখো, আমি প্রথম থেকে লিখেছি ক্লোরোফিলযুক্ত উদ্ভিদের সকল সবুজ অংশ, কারণ ক্লোরোফিল থাকলে সে জায়গা সবুজ হবে। সেই সকল সবুজ অংশে প্রধানত পাতাতেই আমরা ক্লোরোফিল ম্যাক্সিমাম দেখতে পাই, তাই পাতার মধ্যেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া সব থেকে বেশি ঘটে। পাতার কোন অঞ্চলে? না, মেসোফিল কলায়। খুব ইম্পর্টেন্ট একটা, এই প্রত্যেকটা পার্টকে আমি লাল দাগ কালো দাগ করেছি, এইভাবে প্রশ্ন আসে বা এইভাবে লিখতে হয়। এবার আসি যে পাতার তো মেসোফিল কলায় হয়। এবার বিষম পৃষ্ঠ পাতা আর সমাঙ্ক পৃষ্ঠ পাতা, তোমরা জানো দুরকম পাতা, ছোটোবেলা থেকেই পড়েছো। তা বিষম পৃষ্ঠ পাতা তাদের ক্ষেত্রে কোন জায়গায় হয়? না, পাতার মেসোফিল কলার প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা কলায় এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে। কিন্তু দেখা গেছে বিষমপৃষ্ঠ পাতার উপরিতলে প্যালিসেড প্যারেনকাইমা যেখানে বেশি, সেখানে ক্লোরোফিলের পরিমাণও বেশি, এবং সেই অঞ্চলে অর্থাৎ বিষমপৃষ্ঠ পাতার প্যালিসেড প্যারেনকাইমা অঞ্চলে ক্লোরোফিলের পরিমাণ বেশি থাকায় ওখানে সালোক সংশ্লেষটা খুব বেশি হয় এবং দ্রুত হারে ঘটতে থাকে। আর সমাঙ্ক পৃষ্ঠ পাতার ক্ষেত্রে স্পঞ্জি প্যারেনকাইমা কলায় সালোক সংশ্লেষ ঘটে। ছোটো ছোটো প্রশ্নের জন্য এগুলো ইম্পর্টেন্ট। এবার আসি, এর বাইরে পাতা ছাড়াও সালোক সংশ্লেষ ঘটে, সবুজ অংশ মাত্রই ঘটবে। সবুজ অংশ এগুলো ছোটো ছোটো উদাহরণ, যে উদাহরণ দাও যে কাণ্ডে সালোক সংশ্লেষ ঘটে এমন একটি গাছে। দেখো, লাউ, ফণিমনসা, কুমড়ো। লাউ গাছের ডাঁটা তোমরা খাও, লাউ কুমড়োর, সেগুলো সবুজ হয়। ফণিমনসার কাণ্ড, সেটাও সবুজ, এবং কারণ পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, সবুজ চ্যাপ্টা চ্যাপ্টা অংশগুলো কাণ্ড, যেগুলোতে কিন্তু সবুজ অংশ হওয়ার কারণে সেখানে সালোক সংশ্লেষ ঘটে। ফুলের বৃন্ত অর্থাৎ মোটা অংশটা বৃতি, এখানেও সালোক সংশ্লেষ ঘটে, কারণ আমরা জানি সেটা সবুজ অঞ্চল। গুলঞ্চের আত্তীকরণ মূল ভীষণ ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ, যে এইভাবে প্রশ্ন আসে, একটি আত্তীকরণ মূলে দেখা যায় বা মূলে সালোক সংশ্লেষ দেখা যায় এমন একটি উদাহরণ দাও। গুলঞ্চের আত্তীকরণ মূল। অর্কিডের সবুজ বায়বীয় মূল, তার ক্ষেত্রে আমরা সালোক সংশ্লেষ দেখতে পারবো। এছাড়া ইউগ্লিনা, ক্রাইস্যামিবা, রোডোসিউডোমোনাস, এই বিভিন্ন প্রোটিস্টাগুলোর দেহেও আমরা সালোক সংশ্লেষ দেখতে পাই। যদি বলা হয় কোন কোন প্রোটিস্টায় দেখা যায়, তাহলে বলবে ইউগ্লিনা, ক্রাইস্যামিবা, রোডোসিউডোমোনাস। ঠিক আছে, এইবারে আসি আমরা যে সালোক সংশ্লেষক অঙ্গাণু। আমরা জানি যে উদ্ভিদ কোষ মানে ইউক্যারিওটিক উদ্ভিদ কোষে মানে প্লাস্টিড একটা অংশ। প্লাস্টিডের 3 রকম প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। সেই ক্লোরোপ্লাস্টিডকে আমরা ক্লোরোপ্লাস্টও বলি। সেই ক্লোরোপ্লাস্টের 2টো অংশ, স্ট্রোমা যেটা ধাত্র অংশ, গ্রানা যেগুলো চ্যাপ্টা চ্যাপ্টা থলির মতো, থাইলাকয়েড নিয়ে গঠিত, আমরা পড়েছি প্লাস্টিডের গঠনে। তা সেই থাইলাকয়েডের মধ্যে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া, অর্থাৎ কি না, ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশের চ্যাপ্টা থলির মতো থাইলাকয়েডে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া, আর স্ট্রোমা বা ধাত্র অংশে কার্বন বা আলোক নিরপেক্ষ বিক্রিয়া ঘটে। কারণ সালোক সংশ্লেষের 2টো ধাপ, আলোক বিক্রিয়া কার্বন, আর দ্বিতীয় হচ্ছে কার্বন বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ বিক্রিয়া। এগুলো আমরা পরবর্তীকালে ডিটেলস যাবো আলোচনা। এবার আসছি সালোক সংশ্লেষের উপাদান। সালোক সংশ্লেষের প্রধান 4টে উপাদান: CO2 মানে কার্বন ডাই অক্সাইড, H2O মানে জল, সূর্যালোক, ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড জাতীয় রঞ্জক পদার্থ। এছাড়া লাগে 3টে সাহায্যকারী উপাদান। সেই 3টে সাহায্যকারী উপাদান, তাদের নাম ভীষণ ইম্পর্টেন্ট। ফুল ফর্ম আসে তোমাদের, পুরো নাম লেখো, সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। NADP, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ADP অ্যাডিনোসিন ডাইফসফেট, RUBP রিবিউলোস বিসফসফেট। এগুলো হলো সালোক সংশ্লেষের উপাদান। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে জানাও। আমি লাইভ দিয়ে আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে, সালোক সংশ্লেষের 3rd পার্ট নিয়ে। এবং তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।